কি করেছেন স্যার? একটা কথা শোনোনি, কান টানলে মাথা আসে, বিষয়টা তেমনই। তোমার ম্যাম যাকে পুরো পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজছিল, যাকে খোঁজার জন্য প্রতি মাসে একটা করে দেশে যেত, সেই মানুষটার দেশে আসার ব্যবস্থা আমি গত সপ্তাহে করে দিয়েছি। হয়তোবা সে চলেও এসেছে, আর এই খবর পেয়েই তোমার ম্যাম দেশে ফিরেছে। সৌরভ কৌতূহলী মন নিয়ে জিজ্ঞেস করলো। সে কে স্যার? আহমেদ একবার সৌরভের দিকে তাকিয়ে আবারও বারান্দা থেকে ব্যস্ত শহরের দিকে তাকিয়ে বলল, যে কে? জাভেদ রায়ান খান। বিছানার ওপর বসে এক হাতে কফির কাপ নিয়ে আর এক হাত দিয়ে ল্যাপটপের কিবোর্ড টাইপ করছে রোজা। গত 1 ঘন্টা ধরে সে জাভেদ রায়ানের সব ডিটেলস চেক করছে, কিন্তু কোনোভাবেই তার কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে পাচ্ছে না। একটু পরেই অহনা হাতে কিছু ফাইল নিয়ে হাজির হলো রোজার ঘরে। অহনা, রিয়াদ, নাহিদ আর নোরা সবাই রোজার বাড়িতেই থাকে। আসলে শুধু তারাই নয়, তাদের টিমে যারা আছে সবাই এক বাড়িতেই থাকে। বাড়িটা বড় হওয়ায় সবাই স্বাচ্ছন্দ্য থাকতে পারে। সবারই আলাদা ঘর রয়েছে, তবে রোজা মাঝে মাঝে একা তার নিজস্ব ফ্ল্যাটে গিয়ে থাকে। কিন্তু কোনো কেস হাতে থাকলে এই বাড়িতেই থাকে। এ বাড়িতে তাই সার্ভেন্টস, বডিগার্ড আর সিকিউরিটি গার্ডের সংখ্যা অনেক বেশি। অহনা হাতে থাকা ফাইলগুলো রোজার বিছানার পাশে দিয়ে বলল, ম্যাম, আপনার অনুপস্থিতিতে আমরা সাধ্য মতন কেস সলভ করেছি, কিন্তু কয়েকটা কেস একটু বেশি কমপ্লিকেটেড, এগুলো পেন্ডিং রয়েছে। রোজা কফির কাপে একটা চুমুক দিয়ে ফাইলগুলোর দিকে তাকিয়ে বলল, কয়টা রয়েছে? ম্যাম, 6টা। রোজা ল্যাপটপে টাইপ করতে করতেই বলল, আমাকে কেসগুলোর মূল থিমগুলো বলো। শিওর ম্যাম। বলেই অহনা ফাইলগুলো হাতে নিয়ে রোবটের মতো বিরতিহীনভাবে বলতে থাকলো। কেস নাম্বার 1, সুইসাইড কেস। ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু পরিবারের দাবি এটা মার্ডার। রোজা কফির কাপে চুমুক দিয়ে বলল, নেক্সট। কেস নাম্বার 2, লাশ পাওয়া গেছে, লাশের বুকে ছুরি মারা হয়েছে, কিন্তু আশেপাশে কোথাও অস্ত্র পাইনি। কেস নাম্বার 3, ড্রেনে একটা লাশ পাওয়া গেছে, লাশটা অনেক দিনের, এই কারণে চেহারা নষ্ট হয়ে গেছে, পরিচয় পাওয়ার জন্য তেমন কিছুই পাইনি। আর কেস 4, 5 একই, চুরির কেস। হাই স্কুলের এক টিচারের বাড়িতে আর একজন ব্যাংকারের বাড়িতে একই রাতে চুরি হয়েছে। আর কেস নাম্বার 6, একই বাড়িতে থাকা কলেজ পড়ুয়া 2 ভাইকে খুন করা হয়েছে। রোজা কফির কাপে চুমুক দিয়ে বলল, এখানে আমার কাছে কমপ্লিকেটেড মনে হয়েছে শুধু দুটো কেস। একটা হলো ড্রেনে পাওয়ার লাশ, আর একটা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। এই দুটো কেস আমি দেখব, কিন্তু বাকি কেসগুলো তোমরা 4জন সামলাবে, এগুলো একটু সহজ। কফির কাপটা সাইডে রেখে রোজা বলল, ম্যাম, আমরা তো চেষ্টা করেছিলাম, কোনো ক্লু পাইনি। রোজা মুচকি হেসে বলল, অহনা, আমি চাইলেই এই সব কেস হ্যান্ডেল করতে পারি, কিন্তু আমি ইচ্ছে করে তোমাদের দিচ্ছি, কারণ আমি চাই না যে তোমরা আমার ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ো যে আমাকে ছাড়া একদম দুর্বল হয়ে পড়বে। আমার অনুপস্থিতিতেও তোমরা যেন দক্ষতার সাথে কাজ করতে পারো, সেটাই আমি চাই। মনে করো বাই এনি চান্স আমি কোনো বিপদে পড়লাম বা আমার কিছু হয়ে গেল, তখন তোমরা কি হাত গুটিয়ে বসে থাকবে? আমাকে বাঁচানোর চেষ্টা করবে না? অহনা মাথা নেড়ে বলল, অবশ্যই চেষ্টা করব ম্যাম, জীবন দিয়ে চেষ্টা করব। রোজা শান্ত কণ্ঠে বলল, সেটার জন্য তো তোমাদের তৈরি হতে হবে। একটা হাতের বুড়ো আঙুল ভেঙে গেলেও কিন্তু বাকি আঙুলগুলো কাজ করে অহনা। আমিও চাই আমার অনুপস্থিতিতে তোমরাও সেভাবেই কাজ করো। তোমাদের শেখানোটাই আমার মূল উদ্দেশ্য, বুঝেছো? অহনা বলল। জি ম্যাম, বুঝতে পেরেছি। রোজা বলল, এই কেসগুলোর মধ্যে সবচেয়ে সহজ কেস হলো চুরির দুটো কেস। আমাদের যেই নতুন মেয়েটা এসেছে নুরা, তাকে এই কেসগুলো হ্যান্ডেল করতে দেবে। তোমরাও সাহায্য করো, কিন্তু ওর দক্ষতা কাজে লাগাতে দেবে। আমি দেখতে চাই তোমরা পারো কি না। শিওর ম্যাম।
রোজা আবারও ল্যাপটপে কাজ করতে শুরু করলো। অহনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনি কি খুঁজছেন তখন থেকে? রোজা চিন্তিত স্বরে বলল, জেকে এদেশে ফিরে আসার কারণটা খুঁজছি অহনা। দেশে তো ওর এখন কোনো কাজই নেই, তাহলে কেন ও দেশে আসলো? এভাবে নিজে থেকে শিকারির ফাঁদে পা দেওয়ার মতো অত গাধা তো ও নয়। হঠাৎ করে দেশে ফিরে আসার কারণটা কি? আমরাও এ বিষয়ে খোঁজ নিয়েছি ম্যাম, কিন্তু সন্দেহজনক কিছু পাইনি। রোজা আরো চিন্তায় পড়ে গেল। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে এর পেছনে, যে করেই হোক তাকে জানতে হবে। কনসার্টের প্রস্তুতি চলছে, বাইরের সুরের ঢেউয়ের সঙ্গে ভক্তদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আহমেদ আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার চোখে আনন্দ ও উদ্বেগের ছাপ। কনসার্টের মঞ্চে ওঠার মুহূর্ত এর জন্য তার হৃদয়ে একটানা ঢেউ খেলাচ্ছে। একটু পর সৌরভ জ্যাকেট নিয়ে হাজির হলো আহমেদের মেকআপ রুমে। সৌরভ এসেই হাস্য উজ্জ্বল কণ্ঠে বলল, স্যার আপনাকে তো অনেক সুন্দর লাগছে আজ। আহমেদ আয়না দিয়ে তার দিকে তাকিয়ে একটু হাসল শুধু। সৌরভ জ্যাকেটটা আহমেদের দিকে এগিয়ে দিল। আহমেদ সেটা হাসি মুখে পড়ল। সৌরভ একটু পর্যবেক্ষণ করে বলে উঠল, স্যার একটা কথা বলি। আহমেদ বলল। বলো, জিজ্ঞেস করার কি আছে? সৌরভ একটু ইতস্তত ভাব নিয়ে বলল, আপনাকে আজকে তো অনেক খুশি দেখাচ্ছে স্যার, এমনটা হওয়ার কারণ জানতে পারি? আহমেদ তার দিকে এক পলক তাকালো। সৌরভ অপ্রস্তুত ভঙ্গিতে বলল, না মানে, আপনি তো কয়েকদিন ধরে অনেক আপসেট ছিলেন, এমনকি গান রেকর্ডিংয়ের সময়ও আপনি গোমরা মুখে থাকতেন। আজ একটু খুশি খুশি দেখছি আপনাকে। আহমেদ ড্রেসিং টেবিল থেকে ঘড়িটা হাতে পড়তে পড়তে বলল, হ্যাঁ সৌরভ, ঠিক ধরেছ। আজ আমি অনেক খুশি, কারণ আজ তোমার ম্যামকে আমার সামনে আসতেই হবে। সে আজ আমাকে দেখতে বাধ্য। বলেই আহমেদ একটা রহস্যময় হাসি দিল। সৌরভ কিছু না বুঝে শুধু তাকিয়ে রইল। হুড়মুড় করে রোজার ঘরে ঢুকতে গিয়ে ঠাস করে মাথায় জোরে একটা বাড়ি খেলো অহনা। বিরক্তি সূচক শব্দ করে উঠতে গেলেই সামনে রিয়াদকে দেখে চুপসে গেল সে। মিনমিন করে বলল, সরি রে, আমি দেখতে পাইনি। রিয়াদ ভ্রু কুঁচকে বলল, এভাবে রকেটের গতিতে আসছিলি কেন? অহনা মাথা ঘষতে ঘষতে তাড়াহুড়ো করে বলল, আর বলিস না রে, একটা সেই খবর পাইছি, যদিও খবরটা বাসি, তাও এখনই ম্যামকে জানানোটা খুব দরকার। এই কারণে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি। কি খবর? আমিও একটু শুনি। ভেতরে চল, ম্যামের সামনেই বলছি। দুজন মিলে একসাথে ভেতরে আসার পর অহনা আস্তে করে রোজাকে ডেকে বলল। ম্যাম, একটা খবর আছে। রোজা সোফায় বসে কাজ করছিল। অহনার কথা শুনে উঠে দাঁড়িয়ে বলল, কি খবর বলো? ম্যাম, আসলে জাবেদ রায়ানের দেশে ফিরে আসার কারণটা মনে হয় পেয়ে গেছি। রোজা ভ্রুকুচকে বলল, মানে? ম্যাম, গত সপ্তাহে জাবেদ রায়ানের মিরপুরে 21টা ফ্যাক্টরিতে আগুন লেগে গেছিল, আর আগুনের উৎস কেউ জানে না। এছাড়া ধানমন্ডির বাড়িতেও কেউ আগুন দিয়েছিল। অনেক টাকা লোকসান হয়ে গেছে ম্যাম, প্রায় 67 কোটি টাকার মতন হবে। আর আমার মনে হয় এই কারণেই হয়তো ও দেশে ফিরেছে। যতই হোক, টাকার সম্পর্কে সে তো আবার অনেক সিরিয়াস। রোজা মাথা নেড়ে বলল, মনে হয় না অহনা, আমি শিওর ও এই কারণেই তাহলে দেশে ফিরেছে। কিন্তু তোমরা এই খবর আগে কেন জানতে পারোনি? আমি তো তোমাদের খোঁজ রাখতে বলেছিলাম। রিয়াদ আমতা আমতা করে বলল, ম্যাম, আমরা আসলে কেসগুলো নিয়ে খুব চিন্তায় ছিলাম, আর অফিসিয়াল অনেক কাজ ছিল। আবার ওইদিকে ওই শালা টাকলা, না মানে এসআইটা খুব জ্বালাচ্ছিল। এসব ব্যস্ততার মধ্যেই এই কারণে। রোজা হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল। রিয়াদও দমে গেল। সে তো জানেই রোজা এসব অজুহাত পছন্দ করে না। অহনা আবার বলে উঠল, ম্যাম, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এই কাজ করেছে।
না হলে জাভেদ রায়ানের এতটাও কেয়ারলেস হবে বলে মনে হয় না।